বাংলাদেশে বাস্তবায়নের জন্য, আমাদের দেশকে একটা উন্নত দেশ করার জন্য তিনি প্রাণবন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চীনে আমন্ত্রণ পেয়ে চীনের সাথে চীন দেশে আছেন। সেখানে তিনি বিভিন্ন চুক্তি স্বাক্ষর করছেন। চীনের মতো শক্তিশালী দেশ, ভারতের মতো শক্তিশালী দেশ জননেত্রী শেখ হাসিনাকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা আজকের বক্তব্য শুনেছি যে আপনারা নারীরা সংগঠিত হচ্ছেন এবং আমরা জানি যে আমাদের দেশের অর্ধেকের চেয়েও নারী বেশি। আমরা গত 22 সালের যে আদমশুমারি দেখলাম কয়েকদিন আগে প্রকাশিত হলো, সেটি সাতক্ষীরা জেলায় 21,96,000-এর ঊর্ধ্বে আমাদের জনসংখ্যা, তার অর্ধেকের একটু বেশি নারী। সুতরাং নারীদের সকল ক্ষেত্রে তাদের কাজের সুযোগ করে দেওয়া, তাদেরকে ব্যবহার করা ছাড়া বাংলাদেশ এই অবস্থায় আসতো না এবং পৌঁছাবে না। সেজন্য আপনারা এখানে আমাদের মহিলা সংসদ সদস্য আপনাদেরকে আহ্বান জানিয়েছেন যে সরকারের পক্ষে, শেখ হাসিনার পক্ষে যে ধরনের সহায়তা বিভিন্ন রকম দেওয়া হয়, অনেকে আপনারা জানেন না বা অনেকে জানলেও আপনারা সেটি উপভোগ করতে পারেননি। সেই ক্ষেত্রে তিনি দায়িত্ব নিয়েছেন যে আপনারা দলের মাধ্যমে তার কাছে গেলে আপনাদের অসুবিধাগুলি তিনি শুনবেন এবং সেগুলি দূর করবেন। আমরা সবাই জানি যে বাংলায় একটা কথা আছে যে একের বোঝা 10-এর লাঠি, অর্থাৎ এক বোঝা আমরা একজন যদি উঁচা করতে যাই হয়তো অনেকের সক্ষমতা থাকে না, কিন্তু আমরা যদি প্রত্যেকে ওর থেকে একটা একটা করে অভিভূত হয়েছি আপনাদের শৃঙ্খলা দেখে। আপনাদের এই সঠিক সময়ে এসে একেবারে এই সময়টা আপনারা এভাবে এই গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন, এজন্য আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি আর কথা বাড়াবো না। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে আপনারা ক্ষমা করবেন এবং আমার বাড়ি যেহেতু এখানেই, আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা রইল। তবে ওই একটি শর্ত, আমার নেতাদের মাধ্যমে আপনারা অবশ্যই আসবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সামনে রেখে আমরা যেন লাগাই, অর্থাৎ সামাজিক উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি জেলা হিসেবে আমরা চিহ্নিত। সঙ্গত কারণে আমাদের এখানে বনায়ন করা অত্যন্ত জরুরি। তার অংশবিশেষ আমাদের সংরক্ষিত নারী আসন থেকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতির উদ্যোগে মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে রেখে তিনি বৃক্ষ আমরা যেন লাগাই, অর্থাৎ সামাজিক উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলা অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি জেলা হিসেবে আমরা চিহ্নিত। সঙ্গত কারণে আমাদের এখানে বনায়ন করা অত্যন্ত জরুরি। তার অংশবিশেষ আমাদের সংরক্ষিত নারী আসন থেকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতির উদ্যোগে মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিনি শুরু করতে বলেছেন। আমরা সংসদ সদস্য হিসেবে এবং দলের প্রতিনিধি হিসেবে সবচেয়ে বড় কথা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে এখানে আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, তার নেতৃত্বেই আমরা আজকে তিনি উদ্বোধন করলেন আজকে এই যে গাছটি লাগিয়ে, এবং আমরা সারা মাস ব্যাপী গাছ লাগাবো বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই ঘোষণাটি
চেষ্টা করব। আমার যে টার্গেট আছে, আমি অন্তত 15 থেকে 20,000 গাছ লাগানোর যে উদ্যোগ এটি হাতে নিয়েছি। আমরা সেটি শেষ করবো এই মাসের মধ্যে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।